এই যে, হ্যাঁ, তোমাকেই বলছি। কিছু ভালো লাগছে না বলো? মনটা ভীষণ খারাপ, কিছু করতে ইচ্ছে হচ্ছে না, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, সারাক্ষণ শুধু ল্যাদ খেয়ে শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, শুয়েও শান্তি নেই, ঘুমও আসছে না, একটা ভালো গান শুনবে সেটাও ইচ্ছে হচ্ছে না। কেন কি এই মুহূর্তে তোমার মনটা খুব খারাপ, আর তোমার মনে হচ্ছে এই পৃথিবীতে তুমি ছাড়া এখন আর কেউ তোমার মতো দুঃখী নয়। তোমার মনের যে যন্ত্রণা, কষ্ট, দুঃখ, সেটা কেউ বোঝে না, কেউ বুঝতেই চায় না। আর প্রত্যেক দিন তুমি নিজের সাথে লড়াই করে যাচ্ছ, পরিস্থিতির সাথে লড়াই করে যাচ্ছ, তাই তো? আর পেরে উঠছো না, আর পারা যাচ্ছে না, ইচ্ছেই হচ্ছে না এই জগৎ সংসারে থাকার। শুধু তাই না, যদি সুযোগ পাওয়া যায় তাহলে যেখানে তুমি থাকো সেই সংসারটা ছেড়ে কিছুদিনের জন্য অনেক দূরে চলে যেতে ইচ্ছে হচ্ছে, তাই তো? কিন্তু মায়া, সে পিছু টানের জন্য আবার থেকে যেতে হচ্ছে। কেন কি গেলে পরে বাড়ির কাজগুলো কে করবে? বাড়ির মানুষগুলোর দায়িত্ব কে নেবে? বাড়ির মানুষগুলো যাতে ভালো থাকে সেই কথা কে চিন্তা করবে? এই কারণে কিছুই হয়ে উঠছে না, আর মনের কথাও কাউকে বোঝাতে পারছো না, বোঝাতে চাইলেও কেউ বুঝছে না, থেকে থেকে কান্না পাচ্ছে, ওয়াশরুমে ঢুকে কাঁদছো, আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট ফোলাচ্ছ, আর মনে করছো জীবনটা একেবারে জঘন্য। মন যখন ভালো লাগে না, কারোরই কিছু ভালো লাগে না, এটা খুব ফ্যাক্ট কথা। আর মন যখন খুব ভালো থাকে, হাসি খুশি, তখন যে কোনো জিনিস দেখবে, অনেক সময় হয় না, হয়তো এই জিনিসটা বা এই মানুষটাকে পছন্দ না, তখন তাকেও ভালো লেগে যায়। এবার কথা হচ্ছে, এত কিছু তুমি চিন্তা করছো কেন? এটা হচ্ছে আসল কথা, কেন চিন্তা করছো? আমি বলি কি, তুমি যে চিন্তা করছো সেটা ঠিকই করছো, অবশ্যই ঠিক করছো। সত্যিই কিন্তু তোমার পাশে কেউ নেই তোমার পরিস্থিতি বোঝার জন্য, তোমার অবস্থা বোঝার জন্য, তোমার শারীরিক কন্ডিশন বোঝার জন্য কেউ নেই। তুমি কাঁদলে বলে তোমার চোখের দিয়ে যত জলই বেরোক না কেন, কেউ সেরকমভাবে আবেগে ভেসে যাবে না, তোমার কথা কেউ চিন্তা করবে না। তোমার শরীর খারাপ হলে, সারা গায়ে যন্ত্রণা হলে, তুমি না খেলে সবার কাছে লবডঙ্কা। কেননা মানুষ ভীষণ স্বার্থপর। আমি প্রতিটা মানুষকে বলছি না, কিন্তু এটা বলছি, স্বার্থপর হতে শেখো। এই কথাটা নিজেকে বুঝিয়ে বুঝিয়ে আজ অব্দি স্বার্থপর হতে পারলাম না, বুঝলে তো? তাই ভাবছি, আমার কথায় যদি কোনো বন্ধু স্বার্থপর হও, তাহলে হয়তো জীবনটাকে জয় করতে পারবে, আর প্রত্যেক দিন ভালো থাকতে পারবে। কথাটা সত্যি। অন্ধকারে যেমন নিজের ছায়াও সরে যায়, তেমনি খারাপ অবস্থায় তুমি যাকে নিজের সবচেয়ে ভালোবাসার মানুষ ভাবছ, সে বন্ধু হতে পারে, সে তোমার ভাই বোন হতে পারে, সে ফ্যামিলির কেউ হতে পারে, সেও তোমাকে কলা দেখিয়ে চলে যাবে। মানে তোমার কষ্ট সে উপভোগ করবে, তাড়িয়ে তাড়িয়ে সে দেখবে। এটা হচ্ছে বাস্তব। কোনো কিছু যদি করতে চাও না জীবনে, তাহলে একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও। সেটা হচ্ছে, কিছুদিনের জন্য সবাইকে ভুলে যাও। ভুলে যাও। কিছুদিনের জন্য সবাইকে ভুলে গিয়ে এক মনে নিজের লক্ষ্য স্থির রেখে কী করতে চাও সেটা করো। অবশ্যই ভালো কাজ, সেটাই তুমি চাইছো করতে, সেটা করো। আর যখন তুমি সাকসেস পাবে, তখন দেখবে তোমাকে নিয়ে সবাই নাচানাচি করছে, একেবারে মাথায় তুলে নাচছে। শুনছো তো? মাথায় তুলে নাচছে। কিন্তু যদি সবসময় অন্যের কথা চিন্তা করে যাও, অন্যদের কথা চিন্তা করে যাও,
সংসারটা কিভাবে চলবে, দায়িত্ব কে নেবে, সংসারের মানুষগুলো খাবে কি, কে খাওয়াবে, কে দেখভাল করবে, কে ভালো রাখবে মানুষগুলোকে, তাহলে তুমি একজন নিতান্ত বোকা। কেন কি তুমি নিজেই নিজেকে ভালো রাখার কথা ভুলে গিয়ে অন্যদের কথা ভাবছো। হ্যাঁ, আমি এখানে অন্যদেরই বলবো, কেন কি সবচেয়ে বেশি আপন কিন্তু তুমি তোমার। এই কথাটা ঠিক, তুমি তোমার সবচেয়ে বেশি আপন বলেই কিন্তু কেউ কিছু ঠেস মেরে কথা বললে, পিঞ্চ করে কথা বললে তোমার ভেতরে যন্ত্রণা হয়, তোমার চোখ ভরে জল চলে আসে, ঠোঁট ফুলিয়ে কাঁদো, আর মনে মনে ভাবো কেন এমন আমার সাথেই হয়, আর কেন আমাকে এই কথাটা বললো, আমি তো কিছুই করিনি, তারপরেও কেন আমার সাথে এই সব জিনিসগুলো, আমাকে কেন মেনে নিচ্ছে না, বা আমি সব কিছু ঢেলে মন প্রাণ দিয়ে সেবা করলেও আমাকে কেন দোষ দেয়, আমাকে কেন দু চোখে সহ্য করতে পারে না, আমাকে কেন প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতিত হতে হয়। আজ যদি তুমি নিজেকে ভালো রাখো, কাল তুমি অন্যকেও ভালো রাখবে। হ্যাঁ ভাই, সত্যি কথা, অন্যকেও ভালো রাখতে পারবে। তো এই কথাটা, এই মন্ত্রটা নিজের কানে নিজের মাথায় ভালো মতো ঢুকিয়ে নাও। দেখো, ভালোবাসা মানুষের জীবনে আসে, তো খুব ভালো কথা। কখনো কখনো ভালোবাসা একতরফা হয়, যেমন ধরো আমার জীবনে যতবার ভালোবাসা এসেছে ওই একতরফায়, শুনলে তো, দুতরফা খুবই কম, মানে খুবই কম মানে এমন ভেবো না শুধু ভালোবেসেই গেছি। হ্যাঁ, যত না কিছু হয়েছে আমার জীবনে, সবচেয়ে বেশি বলতে পারো ছাইয়ে জল ঢেলেছি। একতরফা মনে করতাম যে আমাকে সে ভীষণ ভালোবাসে, আমার জন্য সব কিছু করবে, কিন্তু আসল সময় আসতে ব্যাস মুখোশ খুলে যায়। এটা হচ্ছে কথা, শুনলে তো। আর আমার কথা, যে মানুষটা তোমার জীবন থেকে চলে যেতে চাইছে বা চলে গেছে, তার স্মৃতি আঁকড়ে রেখে ভ্যাঁ করে কেঁদে বা মনের দুঃখে ওই বুক ভেজানোর কোনো দরকার নেই। কেন কি সে খোঁজ নিয়ে দেখো কাউকে বিয়ে করে বসে আছে, বা অন্য কারোর সাথে ফুর্তি করছে। এটা হয়েছে, আমার সাথেই হয়েছে। সালা ভালোবাসার নাম করে কন্ট্রোল, কেন কন্ট্রোল, কেন ডমিনেট, কেন? ভালোবাসা মানে তো কন্ট্রোল নয়। আমি যদি কাউকে ভালোবাসি তো তাকে আমি ছেড়ে দেব, একটা বিশ্বাস, ভালোবাসা মানে বিশ্বাস। এবং আমি যাকে ভালোবাসি বা আমায় যে ভালোবাসবে, আমি কখনোই চাইবো না তার মনের ভেতরটা কষ্ট পাক বা তার চোখে জল আসুক। কথাটা তো সত্যি, সত্যিই বলি আমি। কিন্তু কথাটা হচ্ছে কি বলো তো, তার স্মৃতি আঁকড়ে রেখে বসে থাকাটা খুব বোকামো। আর যে তোমাকে প্রতিনিয়ত ভালোবাসার নাম করে টর্চার করছে, ডমিনেট করছে, তাকে মানে কন্ট্রোলে চালাচ্ছে, তোমাকে রিমোট কন্ট্রোলের মতো একদম করছে, অথচ তুমি তাকে সব কিছু কষ্ট বুঝেও মুখ ফুটে কিছু বলতে পারছো না, একটাই কারণ যে যদি চলে যায় ভালোবাসাটা। আরে ইয়ার, ও তোমায় ভালোবাসে না, ও তার জোর দেখাচ্ছে, যে জোরটা সে বাড়িতে দেখাতে পারে না। শুনলে, এই হারামি মালগুলো বাড়িতে কিন্তু জোরটা দেখাতে পারে না, ঝাঁটালাতি খায়। তারাই হচ্ছে সেই রাগটা যাকে ভালোবাসে তার উপর ফলায়। তো জীবনে কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকা যায় একা থাকলে। না, আমি একা নেই, আমি বিয়ে করেছি, অবশ্যই বিয়ে করেছি, ভালোবাসার মানুষটাকেই বিয়ে করেছি। এবং ওই তরফে মানুষটা আমাকে ভীষণ ভালোবাসা দিয়ে মর্যাদা দিয়ে বিয়ে করেছে, এটা ঠিক কথা। কিন্তু তারপরেও বিয়ের পর কি খুঁটিনাটি লাগেনি, অশান্তি কি হয় না? হয়। যে মানুষটার জন্য একদিন ভেবেছিলাম বাঁচতে পারবো না, আজ যখন ঝগড়া হয়, অশান্তি হয়, তখন একটা সময় মনে হয় আমি মরে গেলে বেঁচে চাই, বা ছাড়াছাড়ি হয়ে গেলে বেঁচে চাই। এটা হচ্ছে জীবনের নিয়ম, এটা বাস্তব। কিন্তু আবার দেখো, সেই মানুষটাকে ছাড়াই আবার কিছু ভালো লাগে না। কিন্তু বেনামি কোনো সম্পর্কে জড়িয়ে তুমি যদি নির্যাতিত হও বা নির্যাতিতা হও, শুধুমাত্র সেই মানুষটা চলে যাবে তোমার জীবন থেকে এই ভেবে তাকে আঁকড়ে ধরে রেখে নিজের ওপর প্রতিটা কষ্ট তুমি সহ্য করো, সেটা তোমার ক্ষতি, সেটা তোমার অন্যায়। ছেড়ে দাও, মুক্ত হয়ে বাঁচো, স্বাধীন হয়ে যাও, এটা হচ্ছে কথা, বুঝলে তো। আর অবশ্যই সংসারে কাজ করবে,
অন্যদের কথা চিন্তা করবে, সব কিছু করবে। কিন্তু আমাদের কী ব্যাপারটা হয় বলো তো, অন্যদের জন্য বেশি চিন্তা করতে করতে, অন্যদের খাবার রান্না করতে করতে, টিফিন করতে করতে আমি যে খাবারটা খাবো সেটা ভুলে যাই। সবচেয়ে বড় কথা, নিজের জন্য ভালো পদ রান্না করা বা আলাদা করে একটু ডিম সিদ্ধ খেতে ইচ্ছে হচ্ছে, সেটা খাবো। এই যে ব্যাপারটা, এটা আমাদের হয় না। কিন্তু কেন? আসল কথা হচ্ছে, না খেয়ে থাকলে, নিজেকে কষ্ট দিলে, অন্যের কথা চিন্তা করলে আলটিমেটলি শরীরটা আমার খারাপ হবে। এবার আমার শরীরটা খারাপ হলে পরে কী হবে? আমি যখন সংসারে সেই দায়িত্বটা পালন করতে পারবো না, তখন ওই 5টা লোক আমাকে কথা শোনাবে। আমি এতদিন ধরে যে কাজগুলো করছি তার প্রশংসা কিন্তু আমি পাবো না, মানে তুমি পাবে না। পেতে পারো, এই একটু একটু রান্নার ভালো হয়েছে, এইসব, কিন্তু সকাল থেকে রাত অবধি যে এক নিঃশ্বাসে করে যাচ্ছ সংসারের জন্য, এই যে আমি শুধু কোনো সংসারী বৌমাদের বলছি না, যারা বাইরে কাজে যাচ্ছে, সে আমার ভাই হোক বোন হোক, সবাইকেই বলছি। সবাই তো সকাল থেকে রাত অবধি মুখে রক্ত তুলে খেটে যায়, সেটা সংসারের ভেতরে হোক বা বাইরে গিয়ে হোক, আলটিমেটলি সংসারের জন্যেই হচ্ছে সেটা। তো তোমার কথা সেবা কিন্তু কেউ চিন্তা করবে না। যে মানুষটা সংসার চালায়, মানে টাকা পয়সা ইনকাম করে, তার জন্য তো সংসারটা চলে। এবার কোনো কারণে যদি তার দেখবে কোনোভাবে খারাপ অবস্থায় সে চলে গেল, তখন কিন্তু আমাদের এই যে সংসারে আমরা কম্প্রোমাইজ ব্যাপারটা কিন্তু করতে চাই না। আর সবচেয়ে বড় কথা, তখন মুখ থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে, কী করেছো আমার জন্য। ঠিক তাই, কী করেছো আমার জন্য। কিন্তু সেই মানুষটা যে বিয়ের পর থেকে এত কিছু কাজ করে, বাইরে ভেতরে কাজ করে, তোমার মনের জিনিস কিনে দিয়ে, তোমাকে ভালোবেসে উপহার দিয়ে এত কিছু করে গেল, সে আজকে আর্থিক সমস্যায় পড়েছে বলে আজকে মুখ দিয়ে লাগাম ছাড়া, মানে জাস্ট কোনো কিছু চিন্তাভাবনা না করে কেমন বেরিয়ে যায় না, কী করেছো আজ অব্দি আমাদের জন্য। সত্যি ভীষণ লাগে মনের ভেতরটা। আমরা এই জন্য কোনো মানুষকে কিছু বলার আগে না 5বার কেন 1বারও চিন্তা করি না। মুখে তো কোনো ট্যাক্স নেই, যা ইচ্ছে তাই আমরা বলে দিই। কিন্তু এই মানুষটাই কিন্তু সংসারে তার প্রাণ ঢেলে দিচ্ছে, মুখে রক্ত তুলে কাজ করছে। সেম, মানে যারা তুমি অফিসে কাজ করো বা বাড়িতে সংসারে তুমি কাজ করো, উভয়, ভাই বলো বোন বলো, সবাই এই পরিস্থিতির সম্মুখীন সবাই হয়। কিন্তু একটা কথা এটাই, আমরা বন্ধু খুঁজি তো ফেসবুক মারফত, ইনস্টাগ্রাম মারফত, আরও অনেক কিছু আছে, টুইটার থেকে কাম করে অনেক কিছু আছে, তো আমরা বন্ধু খুঁজি। অনেক সময় দেখবে ফেসবুকে আসে বা থ্রেড আসে বা ইনস্টাগ্রাম, এগুলোতে আসে না, অনেক সময় আমার বন্ধু হবে। বন্ধু তো হওয়া যায়। বন্ধু তখনই হয় যখন মনের মিল হয়, ভালো লাগালাগি দুজনের তরফাই হয়, দুজনের সমস্যাগুলো মিলে যায়, আর আনন্দগুলো মোটামুটি এক টাইপেরই হয়। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু হয়, সমস্যাগুলো যখন কিন্তু মিলে যায় দেখবে। যাই হোক, বন্ধু হওয়া ভালো, কিন্তু এই বন্ধু যখন পেছনে একটা বাঁশ ঠুকিয়ে চলে যায় কষ্ট দিয়ে, তখন আর কষ্ট হয়, তাই না? তো সবচেয়ে ভালো নিজের বন্ধু নিজে হওয়াকে। দিন শেষে কিছুক্ষণ সময় হলেও নিজের সাথে একান্তে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, তুমি কতটা ভালো আছো, তোমার জন্য কোনটা ঠিক, তোমার কি শুধুমাত্র সংসারের কাজকর্মটাই সব কিছু, তোমার আলাদা কোনো প্রতিভা নেই? এই পৃথিবীতে ভগবান প্রতিটা মানুষের মধ্যেই প্রতিভা দিয়েছে, গুণ দিয়েছে। তো কেউ সেটা ইউটিলাইজ করে, কাজে লাগায়, আর কেউ সেটা অতটা বুঝতেই পারে না, বোঝার ক্ষমতাই হয় না, বা সে সময়টা দিতেই চায় না, তাই সংসারের কাজে খেটে 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 নিজেকে শেষ করে দেয়।
আমরা ভালোবাসি সংসারের সবাইকে, বাবা মা ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, বন্ধু, সবাইকে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যে নিজেদের ভালোবাসি সেই ভালো রাখার কথাটা আমরা কিন্তু ভুলে যাই। তো বন্ধুরা, আজকে থেকে ওই কোনো কষ্ট হলে কাউকে বলা, তোমার কষ্ট কিন্তু বলে না কাউকে ভাগ করে দিলে কষ্ট কমে, তোমার কষ্ট কষ্টই থাকে, সেটাকেও লাঘব করতে পারবে না। এটা হচ্ছে কথা। আনন্দ বেড়ে যায় কিন্তু কষ্ট তুমি যতই বলো মানুষকে, কিছু কিছু মানুষ তো সেই কষ্টের কথা শুনে পেছনে হাসবে বা সামনে খিল্লি ওড়াবে, তোমাকে উল্টো বলবে অ্যাডজাস্ট করতে পারিস না, এই হচ্ছে ব্যাপারটা। তো অন্যকে কষ্টের কথা বলে চোখের জল ফেলে আমার চোখের জলের দাম দিল না, আর সে তোমাকে মানুষ বলে দাম দিচ্ছে না, সে তোমার চোখের জলে কি দাম দেবে, তাই না? তো নিজেকে আগে দাম দিতে শেখো, এটা হচ্ছে আসল কথা। নিজেকে আগে দাম দিতে শেখো, তাহলে অটোমেটিকভাবে অন্যরাও তোমাকে দাম দেবে। আর যদি না দেয়, ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না। তুমি তোমার বন্ধু হয়ে ওঠো, তুমি তোমাকে চ্যালেঞ্জ করো, তোমাকে কথা দাও, তোমার জন্য বাঁচো, তোমার জন্য লড়ো, তোমার জন্য আনন্দের মুহূর্ত রাখো, ভালোভাবে থাকো, বাঁচো, খাও, আনন্দ করো। এটা হচ্ছে আসল কথা। আমরা বেশিরভাগ মানুষই একে অন্যের ওপর এত বেশি নির্ভরশীল, সেজন্য নিজের কথাটা বেশি চিন্তা না করে যাদের উপর নির্ভরশীল তাদের থেকে বেশি আমরা ধ্যানটা দিই। অবশ্যই দাও, কিন্তু তুমি কি জানো, তুমি তোমার উপরেই কিন্তু শুধুমাত্র নির্ভর করে আত্মবিশ্বাসের জোরে একদিন অনেক বড় হয়ে উঠতে পারবে। কাল যদি সেই মানুষটা তোমার পাশ থেকে সরে যায়, যদি পৃথিবীটা ফাঁকা হয়ে গিয়ে তুমি একা থাকো, তাহলে কাকে খুঁজবে? নিজেকেই তো বল ভরসা দিতে হবে, তাই না? তো আজকে থেকে নিজের সংসারের প্রতি দায়িত্ব পালন করছো, নিজের প্রতি এবার একটু দায়িত্ব পালন করো, নিজের কথা চিন্তা করো, নিজেকে ভালো রাখবে কী করে, নিজে কীভাবে হাসবে, যেখানে দুঃখ দেখবে, যেখানে নেগেটিভিটি দেখবে, যেই বন্ধুদের কাছ থেকে, যে কোনো লোকের কাছ থেকে দেখবে সবসময় ব্যান 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 করে আমি ভালো নেই, আমি খারাপ আছি, আমাকে এ দেখে না, 10 হাত দূরে থাকো তাদের থেকে, নেগেটিভিটি ছড়ায়, ঠিক আছে? 10 হাত দূরে থাকো। আর সব সময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও প্রত্যেক দিন নতুন করে উপহার পাওয়ার জন্য। আর সব সময় বলতে থাকো আমি ভালো আছি আর আমি অনেক কিছু করতে পারবো, আমার মধ্যে সেই পাওয়ারটা আছে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাথে কিছু কথা আলোচনা করলাম। তো দেখো তোমরা কিভাবে চলতে পারো, যেভাবেই চলো স্বার্থপর একটু হতেই হবে। তো কারা কারা আমার কথা শুনে একটু স্বার্থপর হয়ে উঠে একটু ভালো আছো সেটা আমাকে জানিও। আমি এখনও অবধি স্বার্থপর হয়ে উঠতে পারিনি এত বড় বড় জ্ঞান দিও, কিন্তু এটা ঠিক কথা, স্বার্থপর হতে হয়। কেন কি শ্রীকৃষ্ণও বলেছেন যে কোনো মানুষকে তুমি ধরো একবার বোঝালে, দুবার বোঝালে ঠিক আছে, 3বার বোঝালে, বারবার কিন্তু তার কিসে ভালো হবে সেটা তো বোঝাতে পারবে না। যখন বুঝেও সে বুঝবে না, তখন তাকে নিজের হালে ছেড়ে দাও। তো তেমনি সংসার থাকুক, সবাই থাকুক, কিছুটা সময় তাদেরকে নিজের হালে ছেড়ে দাও না, ভাবো না তুমি নেই, তারপরেও তো তারা চলবে। এমন তো নয় তুমি নেই বলে তারা হাপিত্তিস করে বসে থাকবে, কান্নাকাটি করবে। ঠিক জীবনের মতো চলতে থাকে, চলে, কারোর জন্য কিছু আটকে থাকে না। এই যে অনেকে বলে না তোকে ছাড়া বাঁচবো না, তোকে ছাড়া মরে যাব, সবাই সবাইকে ছাড়া বাঁচে, কারণ জীবনে প্রত্যেক দিনই একটা করে বাঁচার গল্প আমাদের জীবন উপহার দিয়ে যায়। তাই বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, একটাই কথা বলবো, নিজের জন্য বাঁচো, অন্যদের কথা অবশ্যই ভাবো, কিন্তু নিজেকে অবহেলা করে নয়। যে সংসারে কাজ করতে করতে চোখের তলায় কালি পড়ে গেছে, শীর্ণ কায়া হয়ে গেছে, একটা পেল একেবারে বিবর্ণ হয়ে গেছো,
আমি সবসময় এখানে সেজে গুজে থাকি জানো একটা কারণ, আমি বাড়িতে এরকমভাবেই থাকি, শুধু যে আমি ভিডিও করব বা রিল করব তার জন্য না। আমার ছেলে আমাকে কোয়েশ্চেন করেছে যে মাম্মা তুমি এরকম না হয়েও তো মানে এরকমভাবে সেজেগুজে না থাকলেও তো তোমাকে দেখতে ভালোই লাগে, কেন তুমি মা। হ্যাঁ ঠিক আছে আমি মা, আমাকে তোকে ভালো লাগে, কিন্তু আমি যে ওই আয়নার সামনে দাঁড়িয়ে ওই দিকের মানুষটাকে দেখছি না আমাকে, তখন সত্যি বলবো ওই না সেজে যখন এভাবে দাঁড়াই না, তখন আমার নিজেকে ভালো লাগে না, সত্যি কথা বলছি। তাই সাজলে পরে মন ভালো লাগে, ভালো হয়ে যায়, আমার তো হয়ে যায়। তোমরা দেখো আমি নিজেকে দেখছি, আমার ছেলে বলছে তুমি নিজেকে কতক্ষণ দেখো, তোমাকে তো আমরা বেশিক্ষণ দেখি, তুমি কতক্ষণই বা নিজেকে দেখো। আরে দেখি না দেখি, আমাকে যে দেখবে তার ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, আমি যখন নিজেকে দেখবো আয়নায় অটোমেটিকলি আমার নিজেকে ভালো লাগবে। তো নিজেকে ভালোবাসো, ভালো রাখো, ভালো সাজাও, ভালো খাও, এটাই হচ্ছে আসল কথা, তাই তো। তো আজকে আসছি, কালকে আবারও কিছু নিয়ে চলে আসবো। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো, অবশ্যই সাবধানে থাকো। অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক ভালোবাসা নাও, কেমন? তোমাদেরকে অনেক ভালোবাসি, লাভ ইউ।